السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير صدق الله المولانا العظيم সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির অন্তর্ভুক্ত করেছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির বংশ দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নির্ধারণ করেছেন স্বামী স্ত্রীর মাধ্যমে কিংবা বাবা মার মাধ্যমে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হবে কি হবে না, সন্তান হবে কি হবে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয়। এর জন্য দুনিয়াতে অনেক মানুষকে রব্বুল আলামিন সন্তান দিতেছেন, আবার কাউকে দেন না। কারোর জন্য রব্বুল আলামিন তিনি ছেলে সন্তান দান করেন, আবার কাউকে রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেন, আবার রব্বুল আলামিন কাউকে তিনি কোনো কিছুই দেন না। সুতরাং এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। কোরআনে পাকের একটি আয়াতের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, সূরা শুরার আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেন আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা কাউকে চাইলে তিনি কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রব্বুল আলামিন তিনি যাকে চান তিনি ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা আবার কাউকে ছেলে এবং মেয়ে উভয়টি দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা করেন বা নিঃসন্তান করেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, তিনি রব্বুল আলামিন ক্ষমতাবান, সর্বময় ক্ষমতার অধিকারী। সম্মানিত দিনী ভাই ও বোনেদের জন্য সন্তান হওয়া না হওয়া কিংবা কাউকে ছেলে সন্তান কারো মেয়ে সন্তান কাউকে উভয়টি মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। যে জিনিস যে বানায় সেই শুধুমাত্র জানে ওই জিনিসের ভিতরে কি প্রয়োজন। এই জন্য রব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। আমার ভিতরে কি প্রয়োজন, আমার কি প্রয়োজন, আমার কোনটা উপকারী কোনটা অপকারী, এটা রব্বুল আলামিন তিনি ভালো জানেন। কারণ দুনিয়াতে মানুষের জন্য অনেক মানুষের দেখেন সন্তান হওয়ার পরেও অনেক মানুষ এই সন্তানের কারণে তার কাছে দুনিয়াটাই কেমন জানি জাহান্নামে পরিণত হয়ে গেছে। অনেক বহু বাবা মা এরকম আছে যার সন্তানের জন্য আফসোস করতে, হাই দুনিয়াতে আমার যদি কোনো সন্তান না থাকতো, নেক সন্তান না হওয়ার কারণে। আবার অনেক মানুষ, অনেক অসংখ্যগণিত বাবা মা আছেন যাদের সন্তান নেক সন্তান হওয়ার কারণে দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাতি প্রশান্তি তারা অনুভব করেন। এজন্যই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিনের কাছে সন্তান না, শুধুমাত্র সন্তান, নেক সন্তান রব্বুল আলামিনের কাছে চাওয়া। যেরকম ভাবে কোরআনে পাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়াগুলো আছে, সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ৮৬ বছর বয়স। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি ১২০ বছর বয়স। তার স্ত্রী বয়স হলো ৯৬ বছর। কিন্তু তারপর রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সন্তান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করছেন। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী তারাও আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্যই সন্তান হওয়া না হওয়ার মালিক রব্বুল আলামিন। সন্তান যদি না হয় কিংবা যাদের ছেলে সন্তান হয়েছে মেয়ে সন্তানের প্রয়োজন, মেয়ে সন্তান হয়েছে ছেলে সন্তানের প্রয়োজন, অনেক সময় আমরা গায়রুল্লাহর কাছে কিংবা বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গার ভিতরে মান্নত করি, যার কারণে আমরা মনে করি এর মাধ্যমে আমার সন্তান হবে। বিষয়টা কোনোভাবেই এটা এটা আমাদের জন্য পালনীয় নয়, বা এটার থেকে, এই শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কারণ নবীরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এর থেকে দুনিয়াতে মাকাম কি হতে পারে। তারাও রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার নেক সন্তান দান। সুতরাং বোঝা গেল রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। এছাড়াও রব্বুল আলামিন তিনি এছাড়া আর কোনো বিকল্প পথ, বিকল্প মত, বিকল্প কোনো পদ্ধতিকে অবলম্বন করলে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত দ্বীনি ভাই বন্ধুরা, সূরা নূহের ভিতরে রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এখানে
আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা তোমাদেরকে রব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তাহলে রব্বুল আলামিনের কাছে একমাত্র চাওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি করে রব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। অনেক মানুষ দুনিয়াতে সন্তান চায়, কিন্তু আসলে নেক সন্তান রব্বুল আলামিনের কাছে চাওয়া। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এই জন্যই আল্লাহর কাছে দোয়া করার পরেও অনেক সময় যদি সন্তান না হয়ে থাকে, তাহলে বুঝে নিতে ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার জন্য ভালো তিনি সেটা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তিনি আয়াতের ভিতরে উল্লেখ করলেন, রব্বুল আলামিন বলেছেন কাউকে আল্লাহ তাআলা ছেলে দিতেছেন, কাউকে মেয়ে দিতেছেন, কাউকে উভয় দিতেছেন, কাউকে নিঃসন্তান বানাইছেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু নির্ধারিত, এর জন্য যদি সন্তান না হয় কাউকে হেয় প্রতিপন্ন করা কিংবা তার প্রতি সে নিজেও হীনমন্যতায় ভোগা এবং তাকে তিরস্কার করা কোনোভাবেই আমাদের সমাজের ভিতরে দেখা যায় এরকম করা হয়, কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবে উচিত নয়। কারণ সন্তান এটা মানুষের কোনো ক্ষমতা নেই, রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত কাকে কার সন্তান হবে কি হবে না, কে নিঃসন্তান হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার উভয়টি হবে, কার কোনোটি হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং ইয়াকিনকে সহি করা, সেই সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করা, অনুনয় করা। যদি আল্লাহ তকদিরের ফয়সালা হয়ে থাকে, অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যদি আমার জন্য লেখা থাকে তাহলে হবে, আর যদি না লেখা থাকে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিষয় সেটা আমার জন্য হয়তো বা কল্যাণকর নয়, এজন্য আল্লাহ তাআলা আমার জন্য চাননি। এ কথা ইয়াকিন বিশ্বাস করা, সেই সাথে নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কারণ এই নেক সন্তানই দুনিয়ার ভিতরে মানুষের জন্য যে উপকারী, আখিরাতেও উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় সাথে সাথে আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটা বিষয় এমন যেগুলো তার জন্য সে মারা যাওয়ার পরও, মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত সে তার সওয়াব পেতে থাকে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এরকম নেক সন্তান রব্বুল আলামিনের কাছে চেয়ে নেওয়া, আল্লাহর যদি নির্ধারণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারিত তাকদীরে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক সন্তান আল্লাহ তাআলা দান করুক এবং সুসন্তান কুররাতা আয়ুনিন, অর্থাৎ আত্মার প্রশান্তি হয় এমন সন্তান, যে সন্তান দুনিয়া এবং আখিরাতে উপকারী হয়। আল্লাহ তাআলা এমন সন্তান আল্লাহ তাআলা সকলকে নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।